নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। আজকে আমি দেখাবো কিভাবে সারা বছর ধরে তালের রস সংরক্ষণ করা যায়। এখানে তাল ছাড়িয়ে আমি আটিগুলোকে নিয়ে নিয়েছি। এর উপর অল্প একটু জল দিয়ে এবার আটিগুলোকে ভালো করে চটকে চটকে নরম করে নেব। এই পদ্ধতিটা অবশ্যই করতে হবে। এভাবে একটু তালের আটিগুলোকে চটকে নিলে তাহলে সহজে তালের রসটা বার করা যাবে। তালের আটিগুলো নরম করে নিয়েছি। এবার একটা ফুটো বাটি নিয়ে এর মধ্যে আটিগুলোকে ঘষে রসটা বার করে নেব। এই পদ্ধতিতে তালের পাল্প বার করলে কিন্তু তালের রসটা অনেকটাই ঘন হয় আর খুব সহজেই তালের রসটা বার করে নেওয়া যায়। দেখো, পুরো তালের রসটা আমি বার করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো তালের রসটা ঠিক কতটা ঘন হয়েছে। এবার একটা প্যান বসিয়ে এর মধ্যে তালের রসটা দিয়ে দেব আর তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনির সাথে তালের রসটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো, চিনিগুলো কিন্তু গলে গেছে। আরও কিছুক্ষণ তালের রসটাকে ফুটিয়ে নেব। ফোটাতে ফোটাতে তালের রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর কালারটাও আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে প্যানটাকে ঠান্ডা করে নেব। তালের রসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো, একটা আমি কৌটো নিয়েছি। এই কৌটোটা ভালো করে ধুয়ে মুছে একদম শুকিয়ে নিতে হবে, ভিতরে যেন কোনো ভিজে ভিজে ভাব না থাকে। এবার এর মধ্যে তালের রসটা ঢেলে এটা ফ্রিজে সংরক্ষণ করব। তালের রসটা যেহেতু আমি প্লাস্টিকের কৌটোয় রেখেছি, এটা কিন্তু 4-5 দিনই ভালো থাকে। সারা বছর জুড়ে সংরক্ষণ করার জন্য তোমাদের কিন্তু প্লাস্টিকের কৌটোর জায়গায় কাচের টিফিন কৌটো ব্যবহার করতে হবে।